হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সোনালি, আমিও খুব ভালো আছি। থাম্বনেইল দেখে বুঝেই গেছো, গান্ধীমেলার আরেকটা পার্ট নিয়ে এসেছি। তো আরেকটা পার্ট কি, এটা আরেক দিনেরই ব্লগ। তো আমি এই ব্লগটাকে স্টার্ট করার আগে আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমি মন থেকে অনেক থ্যাংক ইউ জানাই আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে আমার ব্লগ দেখছো আর আমাকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি বকবক না করে আমার সকল ফ্রেন্ডসদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে আমি স্টার্ট করছি। তো গান্ধী মেলা হচ্ছে, সেদিন দেখলে ফ্রেন্ডসদের সাথে এসেছিলাম, আজ ফ্যামিলির সাথে এসেছি। তো মেলা চলছে আর ফ্যামিলি মেম্বার্সরা আসবে না একদিন মেলা, এটা তো হতেই পারে না। তো দেখো, এসেই আমি একটু এই যে খেলনা টেলনা দেখে নিচ্ছি, এগুলো আমার খুব ভালো লাগে। আর এই দোকানটা আমি ওই দিন এসেছিলাম কিন্তু বাইরে থেকেই চলে গেছি। খুব সুন্দর সুন্দর জিনিস আছে জানো তো। এই যে প্লান্টারগুলো আমার খুব ভালো লেগেছে, আর এটা কি কিউট না। আর এই যে মানে এই প্লান্টারটা দেখো, কাপ প্লেট, এটা একটু অন্য ধরনের আর খুব সুন্দর, আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর এটা ভাইয়ের খুব ভালো লেগেছে। আর খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল, ইউনিক প্লান্টার্স ছিল। মানে কি বলবো, যারা কলকাতায় থাকো ওরা তো এরকম প্লান্টার্স মানে সবসময় দেখো। আমাদের এখানেও পাওয়া যায় এক দুটো দোকানে, কিন্তু এত মানে ভ্যারাইটি মানে চীনামাটির মধ্যে নেই। প্লাস্টিকের অনেক ধরনের প্লান্টার্স পাওয়া যায় শিলচরে। আর কি বলবো, এই যে এই প্যাঁচাটাও আমার খুব ভালো লেগেছে, এই যে হাতিটা, খুব সুন্দর সুন্দর প্লান্টার্স আছে জানো তো। আমার এত ভালো লাগছিল। তবে এখন তো আমাদের ঘর হচ্ছে, তো এই কাজের জিনিসপত্র এনে ভেঙে ঠেঙে যাবে বলে আর আনিনি। দেখেছি অনেক কিছুই, ভাবছিলাম একটা ছোট প্ল্যান্টার নেবো, তারপর মা বললো দরকার নেই, এখন নেওয়ার আগে বাড়ি হয়ে যাক তারপর নেওয়া যাবে। এখন নিয়ে ভেঙে টেঙে গেলে আরও মন খারাপ হবে। আর এই যে দেখো, এই যে হরিণগুলো, এগুলো আমার খুব ভালো লেগেছে জানো। এরকম সুন্দর সুন্দর প্লান্টার্স পাওয়া যায় শিলচরে, কিন্তু প্লাস্টিকের, এরকম চীনামাটির এরকম পাওয়া যায় না। চীনামাটিরগুলো আমার খুব ভালো লাগে। আর এইগুলো আমার খুব কিউট লাগে জানো তো। এগুলো আমি ইউটিউবে দেখেছি, প্লাস্টিক কেটে কেটেও বানানো যায়, তবে খুব ঝামেলা এর থেকে। এই মানে বানানোর যা ঝামেলা, এগুলো কিনতেই পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ পুরো মেলা জমে গেছে। আর লাস্ট যেদিন আমি এসেছিলাম, মানে লাস্ট ব্লগটা যে দেখেছিলাম মেলার, সেটাতে তেমন ভিড় টিড় ছিল না। আর আজকে এই যে এই ব্লগটা হচ্ছে কি সানডের ব্লগ, এত ভিড় ছিল কি বলবো। মানে আমরা যখন মানে এসছি এই টাইমটাতেও এত ভিড় ছিল না। 8টা সাড়ে 8টার পর এত ভিড় হয়েছে, মানে ভাগ্যিস আমরা বেরিয়ে গেছিলাম তখন, নাহলে সেদিন চাপা পড়ে মরেই যেতাম। মানে 8টার পরও লোক এত আসছিল মেলায়, কি বলবো। আর দেখো এই ঝাড়ুটা আমরা নিয়েছি, এটা খুব মানে ইউজফুল আর খুব রিজনেবল লেগেছে। অনলাইনে আমরা দেখি যে অনেক রিজনেবল লাগে, বাট অনেক সময় দেখবে লোকাল শপেও গিয়ে দেখে নিও, অনেক কিছু থাকে অনলাইনে দাম বেশি, আর লোকাল দোকানগুলোতে অনেকটা কম। তো এরকমই আমরা এখান থেকেও খুব কমে পেয়েছি। আর মানে অনলাইনে না সাইজটা বোঝা যায় না, আমি সাইজটা ঠিক বুঝতে পারি না বলে আমার একটু কনফিউশন থাকে যে কীরকম হবে। আর দেখো এখানে এই যে আমরা এই আইসক্রিমটা মানে ট্রাই করছিলাম, এই যে ধোয়া বের হয়, ভাইকেও বলেছি ও করেনি, ওর একটু মানে দাঁত উঠছে তো ব্যথা করছে। আর এটা অ্যাকচুয়ালি আইসক্রিম না, এটা একটা বিস্কিট টাইপের কিছু, এটার মধ্যে কিছু একটা না ওরা বোতল থেকে ঢেলে দিচ্ছে, কী ঢেলে দিচ্ছে আমি ঠিক শিওর না। তো লাস্ট ইয়ারেরও আমার একটা ভিডিও ছিল, ওইটা না খুব ভালো হয়েছিল। আর খুব ঠান্ডা জানো, আমি খেতে পারছিলাম না, এত ঠান্ডা লাগে। আর ছাল চলে যায় জানো জিহ্বার, তারপরে মুখের ভেতরে একদম মানে ছাল উঠে যায়, এরকম হয়ে যায়। খাওয়ার পর অনেকক্ষণ কোনো টেস্ট পাওয়া যায় না। আর লাস্ট ইয়ারের ভিডিওটা না খুব ভালো হয়েছিল। আর এখানে সব বাচ্চারা না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে, এই দেখো আমি দেখছিলাম। আর এই যে পেছনের ছেলেটা লাঠি নিয়ে দাঁড়ানো, ও বলছে যে সেলিব্রিটি সেলিব্রিটি, আমি পিছন দিকে ঘুরে তাকানো, বলছে দেখো তোমাকে কীরকম করে ঘুরে ঘুরে দেখছে সবাই। তাই আমারও হাসি পাচ্ছিলো। লাস্ট ইয়ারও না ভিডিও করছিলাম যখন, সবাই খুব দেখছিল। আর এগুলো ট্রাইও করা উচিত, যদিও এটা ট্রাই করা খুব একটা ভালো না আমি শুনেছি, বাট আমি তাও একবার ট্রাই করে নিয়েছি। আর আমার মনে হয় এক আধবার ট্রাই করলে কোনো প্রবলেম নেই, রোজ মানে খেলে হয়তো প্রবলেম আছে। তো এক আধ দিন ট্রাই করা যেতেই পারে, কি বলো। আর আমার না খুব ভালো লাগছিলো ভিডিওটা করার সময়, অনেক ছোটো ছোটো বাচ্চাগুলো দেখে দেখে হাসছিলো আর খুব এনজয় করছিলো, খুব মজা হচ্ছিলো সত্যি।
আর জিভ টিপ ঝুলে গেছে, কি বলবো, একদম টেস্ট পাচ্ছিলাম না আর কিছুর। আর আমার মনে হয় এসবও ট্রাই করা উচিত, নাহলে ওরা এই দোকানের ভাড়াগুলো ওঠাবে কোথা থেকে বলো। তাই একটু টুকটাক যা পারো সবাই কেনাকাটা করো এখান থেকে। আর কি ভিড় দেখো, মানে কি বলবো, এত ভিড়। আমি, মা, ভাই, কাকু আর পিসি, বড় পিসি গেছিলাম। বড় পিসি বারবারই এক কথাই বলছে যে আমাদের তো হাঁটতেই হয়নি, আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলা ধাক্কাতেই চলে গেছি। সত্যি কথা, আমরা হাঁটিই নি বেশি, মানে ঠেলতে ঠেলতে লোকে নিয়ে গেছে। কি ভিড় দেখতে পাচ্ছ, সবাই দাঁড়িয়ে চরকি দেখছে, কি দেখছে বুঝতে পারছি না। তবে আমরাও একটু সময় দাঁড়িয়েছিলাম, মানে যাবো কোথায়, সবাই দাঁড়িয়ে রয়েছে, কোন দিক দিয়ে যাব না বুঝেই দাঁড়িয়ে রয়েছি। তাই এই জায়গাটাতেও আমি একটু ব্লগ করে নিয়েছি। আর আমার এই চরকিটা খুব ভালো লেগেছে, ভাই বলছিল ও উঠবে, বাট আমি বলেছি না, এটা দেখার জন্যই মানুষ 1.5 ঘন্টা থেকে ওয়েট করে আছে, এটায় বসলে 2-3 ঘন্টা বসে থাকতে হবে। আর কি অবস্থা দেখো, মাথা টাথা ঘুরিয়ে যাবে, পড়ে টরে গেলে উল্টোই বলো। আমি এসবই নেই, আমি চরকি টরকিতে চড়িনি। আমার হচ্ছে দরকার নেই ভাই, তুই তোর ফ্রেন্ডসদের সাথে আবার হাসি শেষে চড়িস, আমি উল্টোয় পড়ে গেলে শেষ। আর দেখো কি ভয় করছে আমার, দেখি দেখো কিরকম। আর জানো তো আরও স্পিড দিয়েছিল মিডিলে, আমি আর ভয়ে মানে শ্যুট করিনি এই জায়গাটাতে। কি বলবো, দেখো কিরকম মানে রোল হচ্ছে, দেখতে পাচ্ছ, একদম রাউন্ড হয়ে ঘুরছে। আর মজাই লেগেছে যদিও। তো দুদিনই গেছি মেলায় আমি, একদিন ফ্রেন্ডসদের সাথে আর একদিন ফ্যামিলির সাথে, এটা তো করতেই হবে। দেখো গান্ধী মেলা হচ্ছে কি শিলচরের সব থেকে বড় মেলা বলতে পারো। আর একটাই মেলা হয় শিলচরে, আর তার মধ্যে এক্সপো হয় এখন, বাট গান্ধী মেলার একটা আলাদাই একটা কি বলবো মজা আছে। এটা আমি তোমাদেরকে আর বোঝাতে পারবো না, যারা শিলচরের বা আশেপাশে তারাই বুঝতে পারবে। তো যাই হোক, এবারটাও খুব ভালো লেগেছে। আর এইবারে লাইটসগুলো একটু চেঞ্জ হয়েছে সব চরকিরই, আমার খুব ভালো লেগেছে দেখে। মানে একঘেয়ে লাইট প্রত্যেকবার দেখতে দেখতে একটু বোর হয়ে গেছিলাম। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু চাট টাট খেয়েছি। তো এটাও মানে ভিডিও করিনি, কারণ দেখো খাবো না, মানে ভিডিও করবো। আর এত ভিড় দেখতে পাচ্ছ এখানে, ভিডিও করতে গেলে খেয়ে খেয়ে ফোন টোন পড়ে যাবে, ভেঙে টেঙে যাবে। তাই খাওয়ার সময় পকেটে ফোন রেখে আমরা খেয়েছি আরাম করে। আর এই যে এই দোকানটার থেকে খেয়েছি। আর এখানে না মানে একটা চাটের দোকান আছে, মানে যে মটর দিয়ে যে চাট বানায় ঘুগনি দিয়ে, ওই দোকানটা আমি পাইনি, মা মনসা চাট হাউস বলে। এটা আমি আর এবার, এত ভিড় ছিল যদিও আমি খুঁজিও নি ভালো করে, দেখতে পারিনি। তো এখানে পিঠে ফিঠে সব পাওয়া যাচ্ছিলো, ভালোই লাগছিলো, অনেকে খাচ্ছিলো। আর এই দোকানটাতে আমরা এসেছিলাম ফায়ার পান মানে ট্রাই করবো বলে। লাস্ট ইয়ারও এসেছিলো, আর এই বছর দেখো ফার্স্টে বলেছিলাম আসেনি, তবে এই মানে এখন এসছে এই ব্লগটাতে। মানে যখন আমি গেছিলাম এই দিন, তখন আমি ভেবেছিলাম একটা ব্লগ করবো, বাট পাইনি। এরপর পিসি আচার টাচার নিয়ে নিয়েছে, আচার কি পাঁপড় টাপড় নিয়েছে একটু। আর তারপর আমরা চলে এসেছি। দেখো এগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে, এগুলো আমাদের ছোটোবেলায় মনে আছে, মানে খুব কিনতাম আমরা। এখন তো বাচ্চারা এগুলো মানে কেনেও না, মজাও পায় না। আর এই দোকানটাতে সব এই যে চানাচুর টানাচুর বিক্রি হচ্ছে। মা এখান থেকে বাদাম খাবে, মানে নেবে বলে একটু বাদাম টেস্ট করে, বলছে না নেবো না, ঘরে ভেজে খেয়ে নেবো। বলো তাহলে টেস্ট করলো কেন, কি অসভ্য দেখলে। তারপরে এরপর আমরা এখানে আচার টাচার টেস্ট করে টেট্টোর দোকানে এসেছি। খুব দাম, 3,000 4,000। হোয়াইট ট্যাটু কি আমি বুঝলাম না, আমি কোনো দিন দেখিনি হোয়াইট ট্যাটু। তো এখানে হোয়াইট ট্যাটু লেখা ছিল কত জানি 4,000 5,000 এরকম কিছু। আর এই জায়গাটা দেখো একটু ফাঁকা ফাঁকা, তবে কি ভিড় বলবো। এখন আমরা ভাবছি বেরিয়ে যাব, কারণ প্রায় মানে 8টার মতো বাজতে চলেছে। আর এত ভিড়, আমরা আর হাঁটতে পারছি না জানো, হাঁটার জায়গা নেই। সত্যি কথা বলতে কি কিছু এনজয় করতে পারছি না, শুধু ভিড় ভিড়, লোকের শরীরের গন্ধ, ঘাম। আর কেউই এনজয় করতে পারছে না, তাও কি করছে ভিড়ের মধ্যে কে জানে। আর কেনাকাটাও কি করব, এগুলো তো এমনিতেও দোকানে পাওয়াই যায়। তাও এসছিলাম যে আচ্ছা দেখি একটু মেলা ঘুরে মেলার থেকে কিনবো বলে। কিন্তু এত ভিড় কি বলবো, আর এত সাউন্ড, মানে মাথায় ব্যথা করছে। আর গান টান আমি আর দিচ্ছি না, এত ভালো ভালো গান হচ্ছিল, আমি দেইনি। আমার খুব না মানে কি বলবো, এই যে ইউটিউব আমাকে খালি কপিরাইট দিয়ে দেয়, আমার খুব ভয় করে জানো।
তাই আমি আর আজকে ভয়েস ওভারেই পুরোটা সেরে নিয়েছি। আর তার উপরে কি জানো, এই যে এখানে মদ কাকু আছে না, মদ কাকু আমার দেখার খুব ইচ্ছে ছিল, ভেবেছিলাম ভিডিও করব। তারপর ভাবলাম অনেক টাইম লেগে যাবে, মাকে কাকুকে আর পিসিকে রেখে যাবো, ওদের পায়েও ব্যথা করে তিনজনেরই, আর দাঁড়াতেও পারবে না এত সময়। তারপর ঘরে এসে আমাকে বকাঝকা করবে বলে আর যাইনি। আর প্রচণ্ড ভিড় ছিল, এক জায়গায় রেখে যাব, কোথায় থাকবে পরে খুঁজে টুজে পাবো না, এটা আরেকটা ঝামেলা হবে বলে আর যাইনি। এরপর কি, এইসব চুড়িমালার দোকান তো অনেকই দেখো তোমরা, মেলাতে থাকেই। আর তাও আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ফুলের কি দাম, মানে যে কোনো কিছু ধরলেই বলে 700 টাকা, 800 টাকা, 1200 টাকা, 1600 টাকা। আসে কোথার থেকে এগুলো? প্লাস্টিকের ফুল, দুদিন পরে নোংরা হয়ে যাবে, ধুলে কালার চলে যাবে, এগুলোর দাম বলে 700 টাকা, 800 টাকা। বলো, আর্টিফিশিয়াল গাছ বলে 1600 টাকা, 2000 টাকা। কী করবো আর্টিফিশিয়াল গাছের জায়গায় আমি 4-5টা অরিজিনাল গাছ নিয়ে আসলে এখান থেকে আরও কতগুলো বানিয়ে নিতে পারবো বলো। আমি আর কিনি টিনি না। কী অবস্থা! আর দেখতে যদি বুঝতাম যে খুব অরিজিনাল লাগছে দেখতে, খুব হাই কোয়ালিটি, এরকমও না। আর এই যে ঠকঠক আওয়াজটা পাশের বাড়ি থেকে করছে, সকাল থেকে করছে যেন, সকাল থেকে। কি বলবো, তোমরা এই সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করো। আর যাদের প্রবলেম হচ্ছে তাদের আমি সরি বলছি, কারণ আমারও খুব প্রবলেম হচ্ছে। বাট এখন আশেপাশে বাড়ি আছে, ওরা কাজ তো করাবেই যদি দরকার পড়ে। আর দেখো, এই যে মেলাটা, মানে কি বলবো, পুরোই ঘুরে মানে দেখার সাহস করিনি। আর হাফ ঘুরতেই দেখছি মা বলছে আমি পারবো না, কাকু বলছে আমি পারবো না, পিসিও মানে বলছে না কিছু। বড় পিসি খুব মানে আন্ডারস্ট্যান্ডিং, উনি ভাবছিল যে আমরা হয়তো ঘুরবো বলে, উনি বলছে ঠিক আছে আমি যাবো তোদের সাথে। কিন্তু আমার মা তো অলমোস্ট কান্নাই শুরু করে দিয়েছে, আর কাকুও বলছিল আমি আর পারবো না। তাই আমরা ঘরে চলে এসেছি। আর ঘরে আসার আগে একটু ঘুরে নিয়েছি। দেখো চরকি টরকি ঘুরে টুরে বেরোবো, এখন বেরোনোর রাস্তাও খুঁজে পাচ্ছি না, মানে জানা আছে, কিন্তু ওই যে ঠেলে ঠেলে আমাদেরকে অপোজিট সাইডেই নিয়ে যাচ্ছে, যাবো একদিকে নিয়ে যাচ্ছে আরেকদিকে। আর এই যে খেলনার দোকানগুলো দেখলেই আমার ইস্যুর কথা মনে পড়ে, ও তো এগুলো দেখে মেলাতে পাগলই হয়ে যায়। শুধু ও কেন, আমরাও ছোটোবেলায় থাকতে আমরাও এরকম করতাম বলো। আমি খুব একটা দুষ্টু ছিলাম না, মানে দুষ্টু ছিলাম, আমি খুব দুষ্টু ছিলাম, তবে আমি বাধ্য টাইপের দুষ্টু ছিলাম। আমাকে যদি বলতো না যে এখান থেকে নড়বি না, তো আমাকে কেউ নড়াতে পারবে না এখান থেকে। মানে আমি তো স্কুলে মারও খেয়েছি, আমি অন্য কোনো দিন শোনাবো তোমাদেরকে এই গল্পগুলো, যে আমি স্কুলে মানে টিচারের কাছে মারও খেয়েছি, যে আমাকে বসিয়ে এসছে একটা সিটে, আর আমি বলেছি না, আমার টিচার বলেছে যে তুই পিছে যা, আমি যাইনি বলে ঠাস ঠাস করে মেরে দিয়েছে আমাকে কতগুলো। যাই হোক, ওই ম্যাডাম এখন বেঁচে নাতে, আর আমার খুব খারাপই লাগে। তখনই মানে যখন আমি স্কুলে ছিলাম তখনই অনেক বুড়ো ছিল, কিন্তু কি বলবো, একদম হাড্ডি হাড্ডি, হাত দিয়ে কি জোরে মেরেছে আমাকে, আমি আজ পর্যন্ত ভুলিনি। ওই স্কুলে একদিনই মার খেয়েছি আমি। যাই হোক, দেখো কি ভিড়। আর দেখতে পাচ্ছ 8টার ওপরে বাজে, এখনো মানুষ কিরকম ঢুকছে বলো না। এই ভিড় কাটিয়ে বেরোনোটাও একটা মানে কি বলবো, একটা মানে এক্সাম ছিল আর কি, যে আজকে বাড়ি আসতে পারবো না কিনা, মেলাতেই থেকে যেতে হবে, এই অবস্থা। দেখো দেখো কি ভিড় জানো, মানে প্রচণ্ড ভিড় ছিল সেই দিন। নেক্সট সানডে তো আর মানে ঢোকা যাবে না। আমার মনে হয় অফ ডেতে গেলে তাও একটু ভিড় কম থাকে, সানডে বলে হয়তো সবাই আসে, আর দূর দূর থেকেও হয়তো আসে, মানে যে আশেপাশে যে একটু গ্রাম সাইড থেকেও। আমার মানে পার্সোনাল মনে হয় যে, এই যে থাকে না যে একটু মানে টাউনের যে আশেপাশের গ্রামগুলোর থেকেও আসে, উধারবন্দ এইসব থেকেও হয়তো আসে বলে আমার ফিল হয়। তাই হয়তো এতটা ভিড় হয়, কারণ সানডেতে সবারই অফ থাকে, তাই সবাই হয়তো ভাবে না একটু দূর থেকে ঘুরে আসি, মেলা মেলা হচ্ছে, টাউনে যাই ঘুরে আসি, ওগুলোর জন্য হয়তো একটু বেশি ভিড় হয় সানডেতে। তবে অফ ডেতে আমার মনে হয় এতটা ভিড় হবে না। আর আমরাও ভুল করে সানডেতেই চলে এসেছি, যে আচ্ছা ঠিক আছে চাট ঠাট খেতে পারবো। বাকি আমাদের পুরো উইকে আমরা 4 দিন তো ভেজই খাই, 3 দিন সরি, স্যাটারডে, মানডে আর থার্সডে, আমরা 3 দিন ভেজ খাই। তো আমাদের বাইরে তো খাওয়া দাওয়া নেই। আর তার মধ্যে একাদশীর উইক চললে তো ওই পুরো উইকটাই আমরা ভেজ খাই, তো আমাদের ঘরে ভেজই খাওয়া হয় বেশি। তাই আমরা ভেবেছি না সানডেতেই যাব।
আর দেখতে পাচ্ছ কীভাবে লোক এখনও মানে ঢুকছে দেখতে পাচ্ছ, বেরোতে পারছিলাম না। আর এটা কিন্তু মানে বেরোনোর গেট, এটা পেছনের গেট, এদিক দিয়ে লোকে বেরোবে, কিন্তু এখনও এত লোক ঢুকছে। আর আমি বুঝতে পারছি যারা একবার ঢুকছে না ওদেরও ভালো লাগছে না কিন্তু ঘুরে, কারণ কেউই ঘুরতে পারছে না। তো যাই হোক, এরকম করেই আমরা বেরিয়ে মানে দেখো বাইরে থেকে মেলাটা একটু দেখিয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। টোটোতে আছি, আর রাস্তাতেও এত ভিড় আর এত ট্রাফিক, দেখো গাড়িটা কীরকম যাচ্ছে বুঝতে পারছো, থেমে 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 থেমে। এটা তো আমি তাও তোমাদের জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন একটু ফাস্ট হয়ে যায়, তবে এত স্লো আসছিল না কি বলবো। তো দেখো, আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।